তা তিনি একের পর এক সায়নীর বোতাম হচ্ছে 3 নম্বর বোতাম। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 গণতান্ত্রিক ভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর সায়নী এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না, আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে সায়ন। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? হবে তো? আমি 21শে জুলাইয়ের আগে, এটা মে মাস, পরে জুন, তারপর জুলাই, 21শে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো। আমি নবজোয়ারে এসেছিলাম, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসবো, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে। 1.5 লক্ষের ব্যবধান, 1,11,000-এর ব্যবধান ছিল 2019 সালে, সেটাকে টপকাতে হবে। হবে তো? হবে তো? 3 নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন, যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা, চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে। আপনারা 3 নম্বর বোতামটা টিপবে না, কেউ আটকাতে পারবে না। একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস, আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো চমকানো। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা, আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, মানুষের সাথে বেঈমানি কোনোদিন আমরা করব না, কোনোদিন মাথা নত করবো না এদের কাছে। আমার মা বাবাকে ডেকেছে, মাথা নত করিনি। করেছি 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 কোনোদিন মাথা নত করিনি। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, স্বাধীনতা আন্দোলন নবজাগরণের মাটি। এই মাটি বীর বিপ্লবীদের মাটি। এরা ভাবছে গুজরাট আর বাংলা এক। কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, কখনো রামমোহন রায়কে অপমান, কখনো স্বামী বিবেকানন্দকে অপমান। আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন, স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না, সইটাও করতে পারতেন না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল বাঙালি, নইলে আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই ভাই আর বেহনো বারবার এসে বাংলায় পরিযায়ী আর বসন্তের কোকিলের মতো আপ ডাউন করতে পারতেন না। 34 বছরে কবার এসছিলেন? বাংলার মানুষ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করে বসে থাকতো। বানতলা ধানতলা ভুলে গেছেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে আমি আপনাদের বলবো ভাঙড়ের দায়িত্ব অনেক বেশি। আমি ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে ডায়মন্ড হারবারে অনেক কাজ করেছি, কিন্তু বজবজ মহেশতলাকে কলকাতা পুলিশের অধীনে আনতে পারিনি। মমতা ব্যানার্জি ভাঙড়কে এনেছে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। তাই আগামী দিন মাথা উঁচু করে ভোটটা দেবেন, কষ্ট হলেও দেবেন, গরম বাড়লেও দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। যাদবপুরের সভামঞ্চে সায়নীর হাতে হাত রেখে যা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাতেই সায়নী ঘোষের যে উচ্ছ্বাস, তাতেই গোটা বাংলা মাতল। এদিনের সভামঞ্চে সায়নীর হাতে হাত ধরেই বাঙালিকে আবেদন করলেন অভিষেক ব্যানার্জি ভোট দেওয়ার জন্য 3 নম্বর বোতাম টিপে যাদবপুর এলাকায়। এই মাঠে যারা এসে আজকের সভাকে আমাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই জনসভাকে সার্থক সফল করেছেন এবং তাকে আগাম আশীর্বাদ জানিয়েছেন, আমি ভাঙড়বাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আজকের এই ভোজেরহাটের সভায়, এই ফুটবল মাঠে যত দূর চোখ যাচ্ছে
তত দূর খালি মানুষ আর মানুষ। যে সংখ্যায় মানুষ আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছে তার অন্তত পক্ষে দুগুণ তিনগুণ মানুষ রাস্তায় রয়েছে যারা সভাস্থলে পৌঁছাতে পারেনি। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখিয়েছেন, এই ভাঙড়ে আজকে যা সমাবেশ আমরা করেছি, দক্ষিণ 24 পরগনা ছেড়ে দিন, কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেও যদি আমরা সমাবেশ করতাম তাহলে জায়গা দিতে পারতাম না। এই বিপুল জনসমর্থন, আজকে মানুষের সমর্থন জনসুনামিতে পরিণত হয়েছে। আমি ভাঙড়ের মায়েদের কাছে, ভাইদের কাছে, সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা সবার কাছে আমি কৃতজ্ঞ। তার কারণ আপনারা বারে বারে তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের সমর্থন রেখেছেন এবং আমাদের আশীর্বাদ করেছেন। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের সকলের কর্মভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল এই যাদবপুরের মাটি থেকে। খাতায় কলমে 1998 সালের 1 জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারও 14 বছর আগে 1984 সালে এই যাদবপুরের মাটি থেকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক লড়াই শুরু করে আপনাদের আশীর্বাদকে, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে সিপিএম এর বর্ষিয়ান দাপুটে সোমনাথ বাবুকে হারিয়ে প্রথমবার সাংসদ হয়ে গেছিলেন। আর তারপরেই সায়নীর হাতে হাত রেখে গেরুয়া শিবিরকে আক্রমণ করতে ছাড়েননি অভিষেক ব্যানার্জি। গোটা সবাই এবার সায়নীর দিকে নজর ছিল বাংলার মানুষের। এই ভূমি, এই মাটি আমাদের প্রাণের থেকেও, প্রাণের চেয়েও প্রিয় মাটি। আর দক্ষিণ 24 পরগনার ভাঙড়, দক্ষিণ 24 পরগনার পুলিশ নিয়ন্ত্রণ করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ আজকে আপনাদের সুরক্ষা দিচ্ছে, আপনাদের পাশে রয়েছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, আজকে সেই কলকাতা পুলিশ তার আয়তায় ভাঙড়কে নিয়ে এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং যাতে আগামী দিনে সংহতি সম্প্রীতি অব্যাহত অটুট থাকে সেটা সুনিশ্চিত করেছে। 2019 সালে আপনারা এই ভাঙড় থেকে আমাদের প্রার্থীকে প্রায় 1,11,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। 2021 সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন 3 বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, আপনারা দেখেছেন। আমি বিধায়কের নাম মুখে আনব না, কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় 23-24 হাজার ভোটে আজ থেকে 3 বছর আগে জিতিয়েছিলেন, আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন, তিনি সিএ এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে। এই ভাঙড়ের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব, তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে, আমি তাকে সমর্থন করি। আমি ভাঙড়ের মায়েদের বলবো, যারা মানুষের আশা, আশীর্বাদ, সমর্থন, দোয়া, আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, সেই বিরোধীদের আমাদের আগামী 1 জুন সায়নী ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে 1.5 লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি, তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে 4টে লোকসভা আসন রয়েছে।
ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর। এখানে লড়াইটা সিপিএম, তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয়। যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের, আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের। কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে। বারে বারে মানুষের হাত চেয়ে নিয়েছেন শাওনির হাত ধরে নেওয়ার জন্য। বাংলার মানুষ যাতে, যাদবপুরের মানুষ যাতে শাওনি ঘোষের হাতকে আরো শক্ত করে, তাই এবার অভিষেক ব্যানার্জি শাওনি ঘোষের সেই হাত ধরেই তাকে আহ্বান জানান বাংলার মানুষের হয়ে কাজ করতে। শাওনির বোতাম হচ্ছে 3 নম্বর। 3 নম্বর বোতাম, 1 2 3 বিজেপিকে বিদায় দিন। 1 2 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1 2 3 গণতান্ত্রিক ভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1 2 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর শাওনি এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর শাওনি যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি, আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না, আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে শাওনি। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? হবে তো? আমি আপনাদের বলতে চাই, মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সমবয়সী যারা এসছেন, আজকে 23 তারিখ, আজ থেকে আগামী 7 দিন আমি এই জেলায় থাকবো। যেখানে যেতে বলবেন যাব, যেখানে ঢুকতে বলবেন ঢুকবো। এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি। 3 মাস ধরে রাস্তায় ছিলাম। গতকাল অবধিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক, নন্দীগ্রামে সভা করেছি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি। গত 3 মাস ধরে আমরা রাস্তায়, আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি। যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি, আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন। 1 তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন এই স্বৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদী সরকার শুধু 3 দিনের মেয়াদে থাকবে। 4 তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন। কেউ আটকাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে, তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে, সেটা আমরা সুনিশ্চিত করব। আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক, যারা বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধীদের 1 ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ 24 পরগনার মানুষ ছাড়বে না। আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব, মগরাহাট পশ্চিম, তারপর বিষ্ণুপুর 2 নম্বর ব্লক, সাতগাছিয়ায় যাব। ডায়মন্ড হারবার আগামী 1 তারিখ ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ, আমি আপনাদের কথা দিচ্ছি, ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার 4 লক্ষের বেশি আমি নিয়ে যাব। আপনারা আমায় কথা দিন, যাদবপুরের, ভাঙড়ের জয়ের ব্যবধান 1.5 লক্ষের বেশি হবে তো?
যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021-এ ভোট দিয়েছিলেন, তাদের সাথে যারা গদ্দারি করেছে, বেঈমানি করেছে, তাদেরকে যারা প্রতারিত করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? দেবেন তো? আজকে দেখুন 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এখানকার বিধায়ককে কোনো দিন মোদী বাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত 3 বছরে দেখেননি। তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা। আমি আপনাদের বলবো, আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, আমাদের সকলকে প্রমাণ করতে হবে। আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত, তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি। ভাঙড়ে শান্তি বিরাজ করবে, ভাঙড়ে সম্প্রীতি, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বিরাজ করবে। বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই। আমরা নানা